আজকে আমরা দীক্ষা যে পোর্টালটা রয়েছে সেটা সম্পর্কে জানব। এটা ইন্টারভিউর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে প্রশ্ন আসারও একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু শিক্ষার সাথে সম্পর্কিত। এই বিষয়টা জানার আগে যে আমরা এখানে প্রশ্নগুলো করেছি সেটা জানার আগে আগে আমরা জেনে নেব, মানে আগে আগে আমরা দেখে নেব যে দীক্ষা পোর্টালটা অ্যাকচুয়ালি কীরকম। এইটা হচ্ছে আমি দীক্ষা যে পোর্টালটা রয়েছে সেটার ওয়েবসাইটে এসেছি। এখানে আমরা গেলেই দেখতে পাবো এরকমভাবে এনসিইআরটি, সিবিএসসি, এনআইওএস এবং স্টেট ইউনিয়ন টেরিটরিজ যেগুলো রয়েছে তাদের যে সমস্ত বোর্ডগুলো রয়েছে সেখান থেকে আমরা একটা জায়গা খুঁজে পাবো। এখানে এনসিইআরটি রয়েছে, সিবিএসসি রয়েছে, এনআইওএস রয়েছে। তো আমাদের কোন স্টেট রয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখানে যদি আমরা সার্চ করি বিভিন্ন স্টেটসগুলো রয়েছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা যাই, এখান থেকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এটা তো লগ ইনে দেওয়া আছে, লগ ইনের অপশান দেওয়া আছে। তো এখান থেকে মেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা দেখতে পাবো এইখানে আমাদের লেফট সাইড যেটা রয়েছে সেখানে আমরা বোর্ড দেখতে পাবো, মিডিয়াম দেখতে পাবো। এখানে যদি আমরা মিডিয়াম দেখি, অবভিয়াসলি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেহেতু আমাদের মিডিয়ামটা বেঙ্গলি হিসাবে আসছে। এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করতে পারবো, কোন ক্লাস থেকে আসছে, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। এরপরে আমরা মানে এখান থেকে সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো মানে সিলেক্ট করতে পারবো। বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে। এখান থেকে কন্টেন্ট টাইপটা আমরা দেখতে পাবো ডিজিটাল ই টেক্সট বুক, আর টিচারদের রিসোর্স যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপর থেকে নিচ পর্যন্ত ডান সাইড যেটা রয়েছে সেখানে বিভিন্ন বইগুলো ছবি রয়েছে। এবারে আমরা যদি সিলেক্ট করি, ক্লাস সিলেক্ট করি, তখন এখান থেকে আমরা সেই সমস্ত যে বইগুলো রয়েছে সেগুলো জানতে পারবো। সুতরাং দীক্ষা পোর্টাল যেটা রয়েছে সেটা কি উদ্দেশ্যে করা হয়েছে, কারা রয়েছে এখানে, সেই সমস্ত কিছু আমরা জানলাম। এরপরে আমরা যে পিডিএফ এর সেকশনটা রয়েছে সেইখানটাতে চলে যাচ্ছি। তাহলে আমরা ওয়েবসাইটে একটা দেখলাম, সেখান থেকে আমাদের ক্লিয়ারটা হবে। সরাসরি যদি আমরা থিওরি পার্টটাতে না যেয়ে ওয়েবসাইটের পার্টটাতে গেলাম তাহলে এখানটাতে আমরা ওই ওয়েবসাইটটা দেখতে পেলাম। এরপরে আমরা আসছি থিওরি পার্টটাতে। দীক্ষা হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, এটা ভারত সরকারের শিক্ষা মন্ত্রক যেটা রয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশন যেটা রয়েছে, তার দ্বারা পরিচালিত একটা জাতীয় ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম। আবার আমরা ওয়েবসাইটে এসছি। ওয়েবসাইটে এলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই নিচে যে পোর্শনটা রয়েছে, অ্যান্ড ইনিশিয়েটিভ ফর দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এখানে দেখতে পাবো আমরা মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা আছে। সুতরাং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা পরিচালিত, অবভিয়াসলি এডুকেশন সম্পর্কিত রয়েছে সেটাও রয়েছে। সেখান থেকে এই জিনিসটা আমরা ইজিলি মানে বুঝতেই পারবো। এরপরে রয়েছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা রয়েছে 2020 সালের, যে জাতীয় শিক্ষানীতি ছিল, তার এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রশাসকদের জন্য তৈরি একটা পোর্টাল। দীক্ষা কখন চালু হয়? 2017 সালে এবং কার্যকর হয় 2019 সাল থেকে। পরিচালনায় আমরা তো জানি শিক্ষামন্ত্রক যেটা রয়েছে সেটা পড়লাম, এনসিইআরটি এবং সিবিএসসি থাকবে, এবং তার সাথে সাথে রাজ্য সরকার সমূহ কিন্তু এটাতে রয়েছে। আমরা যখন ছিলাম তখন ছবিতে কিন্তু দেখতে পেলাম এই যে পার্টগুলো। এরপর হচ্ছে দীক্ষা এর উদ্দেশ্য কী? এটার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লার্নিংয়ের রিসোর্স প্রদান করা। অর্থাৎ তুমি বই বাদ দিয়ে একটা ওয়েবসাইট যাচ্ছ, সেখান থেকে ওয়েবসাইট থেকে আমি সেইখান থেকে একটা রিসোর্স পাচ্ছি, সেখান থেকে একটা লার্নিং রিসোর্স পাচ্ছি, এই সমস্তগুলো। এরপরে হচ্ছে যে দীক্ষা যেটা রয়েছে সেটার উদ্দেশ্যগুলো, মানে অন্যতম আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে শিক্ষক যেটা থাকবেন তাদের প্রশিক্ষণ দেওয়ারও কিন্তু এটার মাধ্যমে আমরা প্রশিক্ষণটাও শিক্ষকদের দিতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা পাঠ্যপুস্তক, মানে পাঠ্যপুস্তকের সঙ্গে কিউআর কোড যেটা রয়েছে সেই কিউআর কোডটাকে আমরা যদি ডিজিটালি স্ক্যান করি তখন সেখান থেকে আমরা সরাসরিভাবে কন্টেন্ট যেটা রয়েছে সেটা সম্পর্কিত যে কন্টেন্টটা রয়েছে সেটাতে কিন্তু আমরা চলে যেতে পারি। এরপরে রয়েছে যে ডিজিটাল মানে দীক্ষা যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে কি কি পাওয়া যায়। এখানে একটা যে ম্যাপ আকারে আমি দেখিয়ে দিয়েছি দীক্ষা ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত জিনিসগুলো রয়েছে। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে না, এখানে যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভিডিও লেকচার, অডিও কন্টেন্ট, ইবুক, ইন্টারঅ্যাক্টিভ কুইজ,
এই সমস্তগুলো উল্লেখ রয়েছে। কোন ক্লাস থেকে? ক্লাস 1 থেকে 12 পর্যন্ত কন্টেন্ট রয়েছে। আমরা দেখলাম, আমরা যখন গেলাম বাংলা মিডিয়াম করে আমরা যখন ওয়েস্ট বেঙ্গলের পোর্শনটাতে গেলাম, সেখানে দেখতে পেলাম ক্লাস 1 থেকে 12 পর্যন্ত কিন্তু কন্টেন্ট রয়েছে। শুধুমাত্র এটা নয়, এখানে অনলাইন কোর্সে শিক্ষক প্রশিক্ষণ যে মডিউল পেডাগোগি যেটা রয়েছে বা পেডাগোজি যেটা রয়েছে, সেটা বিষয়ে কন্টেন্ট বা সার্টিফিকেট কোর্সও কিন্তু এটার মাধ্যমে প্রদান করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এর বৈশিষ্ট্য কী। এগুলো পড়লাম তো, যে মোবাইল অ্যাপ মাধ্যমে রয়েছে, এটা ওয়েবসাইটেও রয়েছে। আর তুমি যদি গুগল প্লে স্টোরে যাও, সেখান থেকে আমরা কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে এই জিনিসগুলো জানতে পারি। শিক্ষক অগ্রগতির ট্র্যাকিং সুবিধা, এবং এটা হচ্ছে অবভিয়াসলি সম্পূর্ণ বিনামূল্যে। দীক্ষা এবং 2020 মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা রয়েছে, সেটার মধ্যে সম্পর্ক কী রয়েছে না, এটা হচ্ছে ডিজিটাল শিক্ষাকে উৎসাহ দেয়। শিক্ষক প্রশিক্ষণের উপরে জোর দেওয়া হয়েছে। এরপরে আজীবন শিক্ষার একটা ধারণা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা যাতে গড়ে ওঠে, সেটার জন্যই কিন্তু দীক্ষা তৈরি করা হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র সাথে সামঞ্জস্য বজায় রেখে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীক্ষা, পশ্চিমবঙ্গে সরকার দীক্ষাকে প্রশিক্ষণ, অনলাইন ক্লাস, মানে যেগুলো ওইখানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে দীক্ষা, সেটার এইখানে প্রতিফলিত হয়েছে। এরপরে হচ্ছে যে সম্ভাব্য প্রশ্ন, আমরা একটা যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে দীক্ষা অ্যাকচুয়ালি কী, সেটা হচ্ছে ভারত সরকারের একটা জাতীয় ডিজিটাল শিক্ষার প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য ডিজিটাল শিক্ষা সামগ্রী প্রশিক্ষণ প্রদান করা হয়। কোন মন্ত্রকের অধীনস্থ এটা? দীক্ষাটা কোন মন্ত্রকের অধীনস্থ? অবভিয়াসলি সেটা শিক্ষা মন্ত্রক যেটা রয়েছে বা মিনিস্ট্রি অফ এডুকেশন যেটা রয়েছে, সেটা হচ্ছে এই মন্ত্রকের অধীনে রয়েছে এটা। এরপরে হচ্ছে যে এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি একবার, যে কীভাবে শিক্ষক উপকৃত হবেন, অনলাইন প্রশিক্ষণ, সার্টিফিকেট কোর্স, আধুনিক পেডাগোগি যেটা রয়েছে সেটা শিখতে পারবেন, এবং পাঠ্য বইয়ের সাথে কীভাবে সংযুক্ত করেন। একটা কিউআর কোড, চ্যাপ্টার ওয়াইজ কিউআর কোড যেটা থাকবে, সেখানে যদি আমরা স্ক্যান করি তখন সেক্ষেত্রে সেটা একটা ডিজিটাল কন্টেন্ট আমরা পাবো। এরপরে হচ্ছে যে দীক্ষার এনইপি যেটা রয়েছে, সেটা ডিজিটাল শিক্ষা এবং শিক্ষার উন্নয়নকে লক্ষ্য রেখে সেটার বাস্তবায়নে সহায়তা করে। এটাই হচ্ছে দীক্ষা সম্পর্কিত, বা এটাকে আমরা আবার একটা সংক্ষিপ্ত আকার দিয়েছি যে দীক্ষা হচ্ছে একটা জাতীয় ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম, যা শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত এবং বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রদান করে। এটা ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা ছিল, সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং প্রাথমিক শিক্ষায় ডিজিটাল লার্নিংকে শক্তিশালী করে। এটাই হচ্ছে আমাদের দীক্ষা সম্পর্কিত বিষয়। আরও যে সমস্ত ছোটোখাটো বিষয়গুলি রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে তাড়াতাড়ি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করব। তোমরা ইউটিউব লিঙ্ক যেটা রয়েছে, সেই ইউটিউবের লিঙ্ক থেকে, টেলিগ্রামের যে লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রামের লিঙ্ক থেকে জয়েন করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেখানে যুক্ত হতে পারো। সেখানে আমি এটার পিডিএফ যেটা রয়েছে, সেই পিডিএফটা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।